এখানে এক্সপ্লেন নয়, মুভিকে গল্প আকারে শোনানো হয়। তুমি কখনো এমন কিছু দেখেছো যেটা নিষ্পাপ মনে হলেও তার ভেতরে লুকিয়ে থাকে নিঃশব্দে কাঁপিয়ে দেওয়া একটা ভয়? আমি দেখেছি। আমি সেই ভুলটাও করেছিলাম। একটা ছোট্ট পুতুল, নাম শুনলে মনে হবে খেলনা, কিন্তু ওটা ছিল অভিশপ্ত। আজ আমি বেঁচে আছি শুধুমাত্র কারণ ওর চোখে আমি একদিন চোখ রেখেছিলাম। আর ওটাই আমার সবথেকে বড় ভুল ছিল। আমি আনিয়া, একজন সাধারণ গৃহিণী, ভালোবাসা আর শান্তির স্বপ্নে ঘেরা একটা নতুন বাড়িতে স্বামী ড্যানিয়েলকে নিয়ে আমার ছোট্ট সংসার। কিন্তু সেই বাড়িতে পা রাখার কিছুদিনের মধ্যেই আমার জীবন একেবারে বদলে গেল। সব শুরু হয়েছিল একটা পুতুলকে দিয়ে। আজ শুনতে চলেছেন দি ডল মুভি থেকে নেওয়া একটা রিমেক স্টোরি, যেটা আপনার ভেতরকে পুরোপুরি কাঁপিয়ে দেবে। ড্যানিয়েল একজন বিল্ডার। ওর কাজের জন্য আমাদের প্রায়ই শহর বদলাতে হয়। এইবার আমরা চলে এলাম জাকার্তার কাছাকাছি এক পুরনো শহরে। বাড়িটা অনেকদিন খালি ছিল, একটু ভৌতিক টাইপ, কিন্তু আমি সবসময় নতুন কিছুতে বিশ্বাস করি, তাই ভয় পাইনি। একদিন ড্যানিয়েল কাছ থেকে ফিরল একটা অদ্ভুত প্যাকেট নিয়ে। ও বলল, বিল্ডিং সাইডে ওদের খোঁড়াখুঁড়ির সময় একটা পুরনো কাঠের বাক্স পাওয়া গেছে। বাক্সে ছিল একটা পুতুল, লাল ফ্রক পরা, ছোট্ট মুখ, কিন্তু চোখ দুটো অদ্ভুত, একদম যেন জীবন্ত। আমি বললাম, এটা তো খেলনার মতো দেখতে, কিন্তু কেমন যেন অস্বাভাবিক ঠেকছে। ড্যানিয়েল হাসলো। তুমি সবসময় অত ভাবো আনিয়া। এটা রাখি আমাদের শোকেসে। দেখতে সুন্দরই তো। হ্যাঁ, দেখতে সুন্দর, কিন্তু সেই রাতেই শুরু হলো আমাদের দুঃস্বপ্ন। রাত তখন 2টো। ঘুম ভেঙে গেল হঠাৎ একটা আওয়াজ, চাকা ঘোরার মতো শব্দ। কেউ যেন কাঠের মেঝেতে হেঁটে বেড়াচ্ছে। উঠে দেখলাম কিছুই নেই, শুধু ওই পুতুলটা একটু অন্য কোণে ঘুরে আছে। আমি ভাবলাম হয়তো ড্যানিয়েল সরিয়েছে, কিন্তু ও তো ঘুমোচ্ছে গভীরভাবে। পরের দিন সকালে ওকে জিজ্ঞাসা করলাম। ও বলল, না তো, আমি তো ওকে ছুঁইনি। এরপর যত দিন যাচ্ছিল তত বাড়ছিল অদ্ভুত ব্যাপার। পুতুলটাকে এক জায়গায় রেখে আরেক জায়গায় পাওয়া যাচ্ছে। বাসার মধ্যে কারোর ফিসফাস কথা শোনা যাচ্ছে। আমি আয়নায় দেখছি কারোর ছায়া, কিন্তু পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। একদিন বিকেলে আমি একা ঘরে বসেছিলাম, তারপর কিচেনে যাই কাজ করতে। হঠাৎ আমার কানে এলো একটা মেয়ের হাসির শব্দ, একটা শিশু মেয়ের হাসির শব্দ। মনে হচ্ছিল যেন সে আমার পেছনেই দাঁড়িয়ে রয়েছে। আমি ভয়ে ঘুরতেই দেখলাম কিছু নেই, কিন্তু পুতুলটা পড়ে আছে মেঝেতে, আর ওর ঠোঁটে এক ফোঁটা রক্ত। আমার কাটা ঘাম ছুটে গেল। আমি আর থাকতে না পেরে ড্যানিয়েলকে সব বললাম। ও প্রথমে কিন্তু বিশ্বাস করেনি, কিন্তু রাতে যখন আমরা ঘুমিয়েছিলাম তখন হঠাৎ জানলার কাঁচ চিৎকার করে ভেঙে গেল, আর পুতুলটা নিজে থেকেই বিছানার ওপর উঠে এসে পড়লো। ড্যানিয়েল বলল, ইনাফ, আমি কালই এটা ফেলে দেবো। কিন্তু যতবার ও ফেলতে গিয়েছে কিছু না কিছু সমস্যা হয়েছে। গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, বা রাস্তা ব্লক, বা হঠাৎ ফোন আসে, ডোন্ট লিভ মি, একটা শিশুর কণ্ঠ। আমি গবেষণা করতে শুরু করলাম। একজন লোকাল লাইব্রেরিয়ান আমাকে বলল, এই পুতুলটা নাকি একটা খুন হওয়া ছোট্ট মেয়ের আত্মা বহন করে। তার নাম ছিল উসি। তাকে নির্মমভাবে খুন করে ফেলা হয়েছিল। এক নির্মীয়মান বাড়ির বেসমেন্টে তাকে পুঁতে দেওয়া হয়েছিল। আর সেই মেয়েটির আত্মা পুতুলে আশ্রয় নিয়েছে। আর যেই এই পুতুলটাকে স্পর্শ করে, প্রথমে সে তাকে আপন করে এবং পরে তাকে ধ্বংস করে দেয়। এরপর থেকে ড্যানিয়েল ধীরে ধীরে বদলে যেতে লাগলো। ওর চোখে রক্তিম ছায়া, অকারণে রেগে যেত, কিন্তু অনেক সময় ওর নিজের সঙ্গেই কথা বলতো। এক রাতে আমি দেখলাম ও রাতে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর বলছে, উসি, তুমি তো এখন আমার, আমি কাউকে তোমার কাছ থেকে নিতে দেব না। আমি আটকে উঠেছিলাম। ওর শরীর যেন অন্য কারোর দখলে। সেই রাতেই ও পুতুলটাকে কোলে নিয়ে বসে থাকলো এবং জানলার ধারে তাকিয়ে থাকলো। সকালে উঠে দেখি ড্যানিয়েল নেই, শুধু একটা চিঠি, সে আমাকে নিয়ে গেছে, আমি এখন তার। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি সিদ্ধান্ত নিলাম পুতুলটাকে ধ্বংস করে দেব। একজন ওখানকার আর ভালো লোককে আমি জিজ্ঞাসা করলাম এবং তাকে খুঁজে বার করলাম। তিনি বললেন, তোমাকে এই পুতুলের সঙ্গে নিজের ভয়, দুঃখ আর অতীতের মেলবন্ধন ছিন্ন করতে হবে, নয়তো ও তোমাকেও নিয়ে যাবে। রাত 3টের সময় আমি একটা পবিত্র আগুন তৈরি করলাম। পুতুলটা আমি সেই আগুনে ছুঁড়ে ফেলতেই শুরু হলো কাঁপুনি, ঝড়, দরজা জানলা বন্ধ হয়ে গেল, বাতি নিভে গেল, আর একটা শিশুকণ্ঠ বলল, তুমি আমাকে ফেলে দিচ্ছ, তাহলে তোমার সব কিছুই আমি নিয়ে যাব। আমি শুধু বললাম, আমি তোমায় ভয় পাই না উসি, তুমি মুক্ত হও। আর সেই মুহূর্তেই আগুন তীব্র হলো, সেই যজ্ঞের আগুন, আর সব নীরব। ড্যানিয়েল এখনো ফিরে আসেনি। পুলিশ কেস ও ফাইল করেও
কোনো ক্লু মেলেনি। আমি জানি সে উসির কাছে বন্দি হয়ে গেছে কোথাও একটা ভিন্ন জগতে। পুতুলটা সেইটা আমি পুড়িয়ে ফেলেছিলাম, কিন্তু মাঝে মাঝে রাতে আমি এখনো সেই হাসির শব্দ শুনতে পাই। এখানে এক্সপ্লেন নয়, মুভিকে গল্প আকারে শোনানো হয়। তো কেমন লাগলো এই পেট ফিল্মি দুনিয়ার রিমেক স্টোরিটা? আচ্ছা, তুমি যদি কখনো পুরনো কোনো পুতুল দেখো যেটা কেমন যেন একটু বেশি জীবন্ত মনে হয়, তাহলে সাবধান থেকো। হয়তো ওই পুতুলটা কোনো খেলনা পুতুল নয়, ওটা কারোর অপেক্ষায় রয়েছে। তাই হাত দিতে যেও না। তাহলে গল্পটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট করে বলো তোমার নাম এবং তুমি কোথা থেকে শুনছো। আর তোমার জীবনে কোনো কি অদ্ভুত ঘটনা ঘটেছে, ওটাও আমাকে কমেন্ট করে লিখতে পারো। আমার নাম মৃণাল। আমি সব মুভির যেটা রিমেক স্টোরি হিসাবে শোনাই। তো কেমন লাগছে আমার গল্প অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের এপিসোডে।